বিক্রেতা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। রাতের অন্ধকারে সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলল গ্রামবাসীরা। ঘটনাটি রেজিনগর থানার আন্দুলবেড়িয়া চ্যাংড়ামারি মাঠ এলাকার। রাস্তার দুধারের গাছ কেটে নিয়ে যাচ্ছিল কাঠ মাফিয়ারা। গ্রামবাসীরা রাস্তা আটক করে, আর সেই সময় কাঠ মাফিয়ারা ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। তারপর গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। রেজিনগর থানার পুলিশ এসে ট্রাক্টরটিকে থানায় নিয়ে যায়। আজকে 5 গাড়ি করছে, 5 গাড়ি। এই তোমরা তো শপথ পালন করো। ছবি কইছি তো এই সবাই তাকাও, ক্যামেরা বলে আমার ফোন তাকাও, ক্যামেরা মোরে হেলে লাগে, মোরে হেলে লাগে। ये बेचते ना अभी ड्राइवर आ जाके ये आंदोलबेड़ी যে রাস্তাটা আছে আমাদের মেন রাস্তা, এই রাস্তায় গাছ গোছালে আছে। এই শিবচন্দ্রপুর লোকে বিক্রি করছে, আন্দোলবেড়ির লোককে না জানিয়ে। এবার গাছ আজকে 5 গাড়ি গাছ কেটেছে। গাছ লাস্ট গাড়ি ধরা পড়ে গেছে। আজকে গাছটা কেটেছে সুকুপুর লোকে বিক্রি করছে, আর আমাদের গ্রামে মজলিমটা কিনেছে। গাছগুলো সরকারের গাছ, রাস্তায় একবার মেন রাস্তায়। আচ্ছা, এখানে আটক করে দিচ্ছি। আজকে 5 গাড়ি গাছ কেটেছে। ড্রাইভার আছে, সে পেলিয়ে গেছে এখান থেকে। পুলিশ এসে গাছটা সুকুপুকুর থেকে আসছে, এটা আমি জানি না। আমাকে ভাড়া করেছে, আমি এসেছি। আমাকে ভাড়া করেছে উজ্জ্বল। এবার উজ্জ্বল যাবে আপনার ভাটিতে যাওয়ার কথা ছিল, এই তো আন্ধ্রবেড়িতে। উজ্জ্বলের বাড়ি আন্ধ্রবেড়ির পরিবার, আমি সঠিক বলতে পারছি না ওদের। আমি তো নাজিরপুরের, আমি তো এখানকার না। আমাকে ভাড়া করেছে, আমি ভাড়া এসেছি। ও গাছ কাটা ব্যবসা করে, জানি আর তো আমি জানিনি। যে কথাটি বলেছেন এটা সর্বৈব মিথ্যা। এই রাস্তায় প্রচুর পরিমাণে গাছ আছে, আমরা এটা জানি কিংবা দেখেওছি। তো গাছ কিছু অসাধু ব্যবসায়ীরা গাছ কাটছে, গাছ কেটে বিক্রি করছে। এর আগে আপনারা প্রত্যেকেই জানেন যে এই পশ্চিমবাংলায় গরু থেকে কয়লা, কয়লা থেকে বালি, সমস্ত কিছু চুরি যাচ্ছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ইডি সিবিআই তন্ন তন্ন করে তল্লাশি করে তৃণমূলের নেতা নেত্রী, এমএলএ, এমপি, এই সমস্ত লোকের বাড়িতে ইডি আনা হচ্ছে এবং ম্যাক্সিমাম জন জেলে যাচ্ছে। তো শুকুরপুকুরে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার কাছে যতখানি ইনফরমেশান আছে, গত রাত্রিতে 5 ট্রাক্টর গাছ কেটে অসাধু উপায়ে সেই গাছ রাত্রিবেলায় পাচার হচ্ছে। সেখানে আমার বিজেপির কার্যকর্তা যারা আন্দোলবেড়িয়া এবং শুকুরপুকুর গ্রামের, সকলে মিলিতভাবে সেই 5টা গাছকে আটকায়। এবং সেখানে আমার সভাপতি রাজেশ মণ্ডল, সেও প্রেজেন্ট ছিল। সে প্রেজেন্ট থেকে সেই গাছকে আটকিয়ে রেজিনগর থানা থেকে পুলিশ যায়। প্রায় রাত্রে 1টা পর্যন্ত তারা গ্রামের লোকজনকে নিয়ে সেই গাড়ি আটকিয়ে রাখে এবং পুলিশ যায়, পুলিশের হাতে হ্যান্ডওভার করে তারপরে রাত্রে 1টার পরে আমাদের কার্যকর্তারা বাড়ি যায়। তো এখানে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা বলছেন যে বিজেপির লোকজন এই গাছ কাটার সঙ্গে যুক্ত, সারা পশ্চিমবাংলার লোক বিশ্বাস করবে না যে বিজেপির কোনো নেতৃত্ব গাছ কিংবা অন্য কিছু কেটে বেচতে পারে। কেননা তৃণমূল জামানায় যে সন্ত্রাস আমরা দেখছি, যে চুরি চামারি দেখছি, সরকারি চাকরি থেকে গাছগাছালি, কাঠ, আপনার বালি, এই সমস্ত কিছু হামেশাই চুরি হচ্ছে। এবং সেখানে সরকারের লোকজনই যুক্ত, তৃণমূল কংগ্রেসের লোকজন যুক্ত। এটাই স্বাভাবিক, এটাই মানুষ বিশ্বাস করবে। কোনো সময় জন্য বিজেপির লোকজন করেছে, এটা পাগলেও বিশ্বাস করবে। অভিযোগটা যেটা বলেছে শাসক দলের পক্ষে, এটা টোটালটাই হচ্ছে ভিত্তিহীন। কারণ হলো রেজিনগর প্রশাসনকে ইনফর্ম আমি করেছি, আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে। এবং পুলিশ সেখানে ইনভেস্টিগেশনে গিয়ে যেটা পেয়েছে, এবং আমিও সেটা খোঁজ খবর নিয়েছি, যে শুকুরপুকুর গ্রাম, যেটা শিবচন্দ্রপুর গ্রাম, সেখানে মন্দির কমিটির পক্ষ থেকে গাছের ডালপালা বা জ্বালানি তিনারা বিক্রি করেছিল। এবং সেই সুযোগ নিয়ে ওই শুকুরপুকুর গ্রামের একজন ব্যক্তি, অসাধু ব্যবসায়ী বলা যেতে পারে, তিনি কিছু নিম গাছ বা কিছু গাছ তিনি কেটেছেন। এবং সেই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কোনো দলের সঙ্গে তার সম্পর্ক নেই, এবং তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি রেজিনগর থানার আধিকারিককে জানিয়েছি। এবং সেই মোতাবেক রেজিনগর থানার আধিকারিক তার বাড়িতে রেড করেছে এবং তিনাকে অ্যারেস্ট করতে পারেনি। এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। আশা রাখবো
যিনি গাছ কেটেছেন সে ধরা পড়বে এবং সে বিজেপি দলের লোক, বিজেপির কর্মী, সেটা আগামী দিন সেটা প্রমাণিত হবে। এবং যেটা গাছের ডালপালা যেটা বিক্রি হয়েছে সেটা হচ্ছে শুকুরপুর গ্রামের আপামর জনসাধারণ এবং একটা পূজা মণ্ডপের যারা সদস্য, সেই গ্রামের মানুষের যাতায়াতের চরম অসুবিধা হতো। রাস্তায় কুলের গাছের ডালপালা মানুষের যাতায়াতের সমস্যার কারণে সেই ডালপালাগুলো পরিষ্কার করার জন্য মন্দির কমিটি করেছে। তাই বিশেষ করে একটা ধর্মীয় মন্দির কমিটির লোক কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া থাকতে পারে না। সেই শুকুরপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ, তেনারা তৃণমূল কংগ্রেসেরও ম্যাক্সিমাম রয়েছে, বিজেপিরও রয়েছে, কংগ্রেসেরও রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একটা মন্দির কমিটিতে থাকে। তাই এই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে কোনো রকম গাছের যিনারা ব্যবসায়ী বা গাছ মাফিয়া, তাদের সঙ্গে দলের কোনো সুসম্পর্ক নেই। ইস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া, পোশাকের এই আমিরায়, সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।